ভিডিওটা ঝাড়ু হাতে শুরু করছি। তো বন্ধুরা তোমরা কিছু মনে করো না। কি করব বলো, আমাদের তো বাড়ির বউদের এটাই কাজ, ঝাড়ু দিয়ে ঘর-টর পরিষ্কার করে রাখা, এসবই তো কাজ আমাদের বলো। তো যাই হোক, সকালে কাজকর্ম শুরু করে দিয়েছি। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমি তো চলে আসছি তোমাদের সাথে আমার আরেকটি ব্লগ নিয়ে। তো এই যে দেখো, সকালবেলা উঠে যে ঘর বারান্দা তো ঝাড় দিয়ে নিলাম, আর এই যে রান্নাঘরে যে উনুনের ছাই ছিল ওগুলো পরিষ্কার করে বের করে নিলাম, আর এখন রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো বাসি ঘর যেহেতু, তো ঝাড় তো দিতেই হবে, তার জন্য সকাল সকাল এই যে ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই যে এদিকে বারান্দাটাও ঝাড় দিয়ে নিচ্ছি, একটু ছিল। আর এবার এদিকে ছাগলের ঘরটা একটু পরিষ্কার করে নিব। তো আবার স্নান করব, তো স্নান দান করে আবার রান্নাঘরে রান্না ঠান্না করতে হবে। তো এই যে এদিকে সিঁড়িতে আবার সজনের ফুলগুলো পড়েছে, দেখতে ভালো লাগছে না, তাই এগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই যে বাসনগুলো বের করে রেখেছি, তো ওই বাসনগুলো এবার ধুবো। তো দেখো বন্ধুরা, বাসনগুলো ধুয়ে রেখে তারপরে স্নান করে নিয়েছি। তো এই যে এবার বানাতে আসলাম চা। তো ছেলেরও খিদে পেয়ে গেছে, ও কিন্তু সকাল থেকে খাচ্ছে আর কি, বিস্কিট খেয়েছে। তো সকালবেলা উঠেই তো ওর আগে বিস্কুট লাগবে, মুখ ধোয়ার আগেই ও খেয়ে নেবে। তো পরে খাওয়া দাওয়া করে তারপরে ও মুখ ধোয়। তো যাই হোক, এদিকে চা বানাচ্ছি। তো ছেলে বলছে ও দুধ খাবে না, ওর বায়না এখন চা খাবে। তো 2 কাপ চা বানিয়ে নিলাম, এবার দুজনে বসে বসে খাবো। তো ওই যে দেখো, ওকে বিস্কিট দিয়ে দিলাম, আর আমি একটা না দুটো একটা না একটাই নিয়েছিলাম আর কি। তো খাচ্ছিলাম। আমি যদিও বিস্কিট দিয়ে খাই না, এমনি খেতেই বেশি ভালো লাগে। মেরি বিস্কুটটা আমার অত ভালো লাগে না, আর ছেলের তো লাগবেই, ওর রোজকারের সকালের সন্ধ্যা ওর মেরি বিস্কুট লাগবে। তো যাই হোক, চাটা খেয়ে এদিকে ঠাকুর মোছা হয়ে গেছে। তো এবার ফুল তুলে নিচ্ছি, ফুলগুলো তুলে এবার পুজো দিয়ে নেব, যেহেতু আজকে বৃহস্পতিবার তাই। তো চলো, ফুলগুলো তুলে তারপরে পুজো দিয়ে তারপর তোমাদের সাথে আবার আসছি। পুজো টুজো দিয়ে এদিকে চলে আসলাম ঘরে। তো আগে বিছানাটা গুছিয়ে তারপরে আবার যাব রান্নাঘরে। তো ভাবলাম যে আগে বিছানাটা তুলে নিই, তারপরেই রান্নাঘরে যাব, কারণ বিছানা পরিষ্কার না থাকলে একদমই ভালো লাগে না। আর এদিকে ছেলে খেলা করছে ওর খেলনা দিয়ে, আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো এখনই তো এই কম্বলগুলো লাগবে, আর 2 দিন পরে তো লাগবে না, গরম তো পড়েই গেছে। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে এদিকে চলে আসলাম ঘরে, আর রান্নাঘরে। আর আজকে দেখো, রান্না করতে গিয়ে আমার কি অবস্থা হলো, এত ধোঁয়া, চড়াকড়িগুলো ধরছিলই না আর কি, ভেজা ভেজা ছিল, তো এর জন্যই ধরছিল না। তো অনেক কষ্ট করে উনুনটা ধরালাম। তো ওই যে দেখো, এদিকে ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা উপর করে দিয়েছিলাম, ওটাই তুললাম। আর এদিকে আলুটা ভেজে নিচ্ছি। তো উনুনটা জ্বলছে, একবার ধরালে তখন আর নিভবে না, প্রথমে ধরাতে খুব কষ্ট। তো যাই হোক, এদিকে ভাতটা নামিয়ে আমি যে আলু ভাজাটা চড়িয়ে দিয়েছি। তো আলু ভাজা হয়ে গেছে, এবার বাঁধাকপি তো কেটেই নিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। এবার দেখো, কড়াইতে তেল জিরে ফোড়ন দিয়েছি, আর ওখানে পেঁয়াজ আর একটু রসুন দিয়ে তো একটু হালকা করে ভেজে আর আলুটা দিয়ে দিচ্ছি। তো আলুটা একটু হালকা করে ভেজে তারপরে বাঁধাকপিটা দিয়ে দেব। আর এই যে এখন দিয়ে দিচ্ছি লঙ্কা। তো দেখো বন্ধুরা, কড়াইটা কিন্তু একটু পুড়ে গেছে, কারণ উনুনে রান্না করলে কিন্তু এরকমই হয়। আর উনুনটা দেখো এখন কিন্তু খুব সুন্দর জ্বলছে আর কি। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমার সবজি হয়ে গেছে। আর এই যে দেখো, লাস্টে ধনেপাতা আর জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। বেশ কিন্তু খেতে কিন্তু ভালোই হয়েছিল। তো এই যে দেখো, এদিকে ভাত, আর এদিকে আছে আলু ভাজা, এই যে পেঁয়াজ দিয়ে আলু ভাজা। তো আজকে দুপুরের মেনু এগুলোই।
তো রান্নাবান্না তো হয়ে গেছে, এরপর ঘরটা তো পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার না থাকলে একদমই ভালো লাগে না। তো এই যে এবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে। আবার ছাগলকে খাওয়াতে মানে এই যে ভাতের মাড়গুলো আছে ওগুলো আবার ছাগলকে দিতে যাব। তো ওরা আবার রোদ্রে আছে, ওদেরকে ছায়ায় নিয়ে মানে খাওয়াবো আর কি। তো দেখো এই যে ভাতের মাড় নিয়ে চলে আসলাম এই সাইডে, মানে ছাগল বেঁধেছি যেখানে ওখানে। আর এই যে এবার 3টা ছাগলকে দিলাম, তো একটাও খেলো না, শুধু ওই যে এই ছাগলটা খেয়েছে। আর এই যে দেখো ছেলে, মানে আমি ধরবো ও ধরে থাকবে, ও মানে ছাড়বে না আর কি, আমি যা করবো ওর তাই করতে হবে। তো যাই হোক, ছেলেকে বাড়িতে মানে দুজনে বাড়িতে এসে একটু ঘুমিয়েছিলাম, অনেকক্ষণ ঘুমিয়েছিলাম আর কি। ছেলেও ঘুমিয়েছিল, আমিও ঘুমিয়েছিলাম। তো ঘুমের থেকে উঠে এবার বিকেলে যে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু আমি সকালে ঝাড় দিইনি। তো যাই হোক বন্ধুরা, তো তোমাদের যদি আমার ভিডিও কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের মিষ্টি একটা সদস্য হয়ে থাকতে পারো। তো তার আগে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তো যাই হোক, এই যে আমার উঠানটা প্রায় ঝাড় দেওয়া হয়েই গেছে। আর দেখো ঝাড় দিতে দিতে পাশের বাড়ি একটা কাকিমার ছাগলটা আমাদের বাড়িতে চলে আসছিলো। তো যাই হোক, চলে গেল। তো চলো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট দেখে কিন্তু আমাদের মানে ব্লগার সব ব্লগারদেরই কিন্তু